আজকে আমি আপনাদের সাথে ভারতের কেরালা রাজ্যের একটা প্রসিদ্ধ মিষ্টির রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটার নাম হচ্ছে পাল কেক। আর এই মিষ্টিটা খাওয়ার সময় একসাথে মিষ্টি এবং কেকের টেস্ট পাবেন, অনেক মজা হয়। এবং দেখেন কতটা সফট হয়েছে এই মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো অনেক সময় তো দেখা যায় গোলাপজাম, কালো জাম তো আমরা খেয়ে থাকি, তাছাড়া এই মাঝে মাঝে একটু ভিন্ন রকমের মিষ্টি অবশ্যই ট্রাই করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে এই মিষ্টিটাই আজকে শেয়ার করব। দেখেন কতটা সফট আর খেতেও ভীষণ মজা হয়। আর একটু ভিন্নভাবে ট্রাই করেছি, আর আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। তো আজকে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে লাগবে হচ্ছে টক দই। এক্ষেত্রে যদি টক দই আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারেন, গুঁড়ো দুধটা লেবুর সাথে গুলিয়ে সেটা টক দই বানিয়ে নিতে পারেন। তো টক দইটা দেওয়ার পরে এখানে আমি এরপরে দিয়ে দিয়েছি ময়দা 1 কাপ। আপনার টক দইটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এবং এই টক দইটা দিয়েই রান্নাটা করতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার এবং সামান্য একটু লবণটা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা অনেক সুন্দর আসে। তবে আমি এখানে ঘি ব্যবহার না করে সাদা তেল দিয়ে ব্যবহার করছি। সাদা তেলটা হালকা একটু কুসুম গরম করে নিয়ে সেটাই ব্যবহার করতে হবে। একদম কিন্তু ঠান্ডা বা একদম বেশি গরম করা যাবে না, কিছুটা গরম হবে যখন হাতে সহ্য হয়ে আসবে ওই মুহূর্তে তেলটা এখানে ব্যবহার করতে হবে। তারপর এখানে গুলিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ। একটু একটু করে দুধ দিয়ে এই ডোটা মূলত করতে হবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তবে পানি দিলে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। তবে এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার না করে অল্প অল্প করে দুধ দিয়ে সেই দুধটা দিয়ে আমি ডোটা করে নেব। ডোটা কিন্তু একদম নরম বা একদম শক্ত হবে না, এমন হবে যেন হাতের সাথে লেগে না আসে এবং একটু একটু শক্ত শক্ত টাইপের হয়, যাতে করে মথে নেওয়ার সময় একদম নরম সফট হয়ে যাবে আর কি। তারপরে আমি হাত দিয়ে ডোটা করে নেব। আর এক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করলে যদি টক দইটা একটু বেশি দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আবার চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো আমার ডোটা হয়ে গিয়েছে। ডোটা হয়ে যাওয়ার পর আমি এখানে এটা কিন্তু সরাসরি আমি এটা বেলে কিছু মিষ্টিগুলো বানাতে যাব না। আমি এটাকে কিছুক্ষণ 10-15 মিনিটের মতো আমি রেস্টে দেবো। যেহেতু আমি আগে শিরাটা করে নেব, তো শিরা করে নেওয়ার আগে এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে এখানে আমি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ চিনি। তো আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কতটুকুন বানাবেন সেই অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনির ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আর এই শিরাটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম যে গাঢ় তাও হবে না। এখানে আমি দিয়ে দিয়েছি ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে আর একটু দেবো লেবু চিপে দিলে দেখা যায় যে শিরাটা পরবর্তীতে জমে আসবে না। তো এর মুহূর্তে এখানে আমি মিষ্টি শিরাটা কিন্তু অনেক বেশি গাঢ় বা পাতলা করা যাবে না। একটু হাতে যখন দেখবেন যে হাতের সাথে চিপচিপা হয়ে আসতেছে, মনে করবেন যে মিষ্টি শিরাটা পারফেক্ট হয়েছে। একদম যদি গাঢ় করেন তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা যাবে না, আবার একদম যদি পাতলা করেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম খেতে ভালো লাগবে না। তো শিরাটাকে আমি সাইডে রেখে এখন আগে থেকে যে ডোটা করলাম, ডোটা প্রথমে আমি কিছুক্ষণ মথে নেব। মথে নেওয়ার পর একদম এমনভাবে মথে নিতে হবে যাতে একদম একদম সফট হয়ে যায় আর কি। এই মথে নেওয়ার মধ্যেই কিন্তু এই মিষ্টিটা কতটুকুন সফট হবে তার নির্ভর করে। আর এখানে কিন্তু আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তবে বেকিং সোডা কিন্তু একদম সামান্য ব্যবহার করতে হবে, তবে বেকিং পাউডার একটু বেশি ব্যবহার করতে হয়। তারপরে আমি একটা বেলনা নিয়ে সুন্দর করে বেলে নেব। তো বেলে নেওয়ার পরে দেখেন এতটুকুন মোটা রেখেছি, আপনারা কতটুকুন রাখবেন, তবে একটু মোটা রাখলে এটা খেতে বেশি মজা লাগে এবং মিষ্টির মতো একটা সুন্দর একটা কেক এবং মিষ্টির কম্বিনেশনে যে একটা টেস্ট, সেই টেস্টটা আসে আর কি। তারপরে আমি চারপাশ থেকে একটু সাইড থেকে কেটে রেখে দেবো। রেখে দিয়ে একদম আমি চেষ্টা করছি যে একদম লম্বা লম্বা করার। আপনার চাইলে এটা গোল শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি একটু লম্বা লম্বা করবো, এতে করে দেখতে বেশি সুন্দর লাগে। দেখা যায় যে মিষ্টিতে সবগুলো গোল গোল হয়, কিন্তু আমি এটা একটু লম্বা করার চেষ্টা করতেছি যে একটু ভিন্নভাবে যেন দেখা যায়। তো এটা এরকম করে কেটে নিয়ে আমি ভাজতে যাব। তো দেখেন কতটুকুন মোটা রেখেছি, কারণ তেলে যখন দেওয়া হবে, যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে, তারপর বেকিং পাউডার দেওয়া হয়েছে, যখন ফুলে যাবে, তো বেশি মোটা আমি রাখছি না। দেখতে পাচ্ছেন যে কতটুকুন মানে পুরুত্ব রেখেছি, ঠিক এইরকমটাই রাখবেন। বেশি মোটা করতে গেলে তো পরে দেখা যাবে শিরা ভিতরে ঢুকতে যাবে না। তো হয়ে গিয়েছে। এখন তেলটা গরম হয়ে গিয়ে যখন একদম কড়া গরম হয়ে যাবে ওই মুহূর্তে আমি এগুলো দিয়ে দেবো। একদম কিন্তু শক্ত করে ভাজা যাবে না, একদম সফট করেই ভাজা হবে। যখন দেখবেন যে এক পাশটাতে একদম বাদামি বাদামি কালার হয়ে এসছে ওই পাশে, আর এটা ভাজার সময় কিন্তু চেষ্টা করবেন একদম ডুবো তেলে ভাজা। যদি তেলটা একটু কম মনে হয় তাহলে অবশ্যই মিষ্টিগুলোর উপর দিয়ে একটু তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, চামচ দিয়ে হোক আর স্প্যাচুলা দিয়ে হোক, একটু তেল দিয়ে দিলে দেখা যায় যে উপরের অংশটাও ভালো হয়। তো এক পাশটাকে যখন হয়ে যাবে বাদামি বাদামি, তখন ওই মুহূর্তে আমি আরেক পাশটা উল্টে দেবো। আর এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন যে একদম পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু হবে না, পুড়লে কিন্তু খেতেও ভালো লাগবে না, উপরে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। তো
তো চেষ্টা করবেন মিডিয়াম হিটে দিয়ে পাশে থেকে মিষ্টিগুলো বানানোর। একদম লো হিটে দিয়ে দেওয়া কিন্তু যাবে না, তাহলে কিন্তু উপরের অংশ একদম শক্ত হয়ে যাবে, ভেতরে শিরাটা ঢুকতে যাবে না আর কি, মিষ্টির যে শিরাটা সেটা ঢুকতে যাবে না। তো এরকম করে মিষ্টিগুলো আমি ধীরে ধীরে করে সবগুলো উল্টে পাল্টে করে ভেজে নেব। আবার দেখা যায় যে সাইডে যদি একটু মানে মিষ্টি হইতে একটু লাগে, তো এই ক্ষেত্রে কিন্তু উল্টে পাল্টে সাইড থেকেও ভেজে নেবেন। তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর উঠিয়ে নেওয়ার পরে মিষ্টিগুলো যখন শিরাতে দিবেন তখন খেয়াল করবেন যে মিষ্টির শিরা যেন একদম ঠান্ডা না হয়, কিছুটা গরম যেন হাতে সহ্য হয় এরকম গরম করে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিয়ে তারপরে মিষ্টিগুলো দিবেন। তাছাড়া ঠান্ডা অবস্থায় যদি শিরাতে মিষ্টিগুলো দিতে যান তাহলে কিন্তু শিরাটা অত ভালোভাবে প্রবেশ করবে না। তো চেষ্টা করবেন শিরাটা একটু গরম করে নিয়ে তারপরে দেওয়ার। এরপরে আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে শিরার মধ্যে দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট রাখলেই অনেক, এর চেয়ে বেশি রাখার কোনো দরকার নেই। 30 মিনিট রাখলে দেখবেন যে মিষ্টিগুলো অনেক সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বাসায় যদি এরকম মিষ্টি যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো এই মিষ্টিটা বানিয়ে খাওয়ার। অনেক বেশি মজা হয় এবং কেক এবং মিষ্টির কম্বিনেশনে একসাথে দুইটার টেস্ট পাওয়া যায়। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না, তার আগে কিছু কথা বলে নিই। যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন মিষ্টিটা আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এই সফট মিষ্টি যদি বাসায় একবার না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কেরালাতে এই মিষ্টিগুলো বানানো হয়। তো আমি আপনাদেরকে একটু হাত দিয়ে করেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, একদম সফট, একদম গলে যাচ্ছে আর কি মিষ্টিগুলো। গোলাপজামুন যেমন হাতের মধ্যে নিলে একদম গলে যায়, ঠিক সেভাবেই একদম গলে যাচ্ছে মিষ্টিগুলো। বাসায় মিষ্টিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।